নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করলে আল্লাহ তাআলা আপনাদের জনবিচ্ছিন্ন করে দিবেন। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। পিরোজপুর থেকে মোহাম্মদ কবির খানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর বলেন, যারা নির্বাচনের জন্য জিকির করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছে, এখন তারাই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। আপনারা যদি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদের জনবিচ্ছিন্ন করে দেবেন। তিনি আরো বলেন, জনগণ এখন সব বোঝে। একদিকে নির্বাচনের কথা বলে, আরেকদিকে পেছানোর ষড়যন্ত্র করলে তা কখনো সফল হবে না। জনগণের অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন মাঠে রয়েছে এবং থাকবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভান্ডারিয়া শাখার আয়োজনে ভান্ডারিয়া সার্কিট হাউস প্রাঙ্গণে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথি বৃহস্পতিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভান্ডারিয়া শাখার আয়োজনে ভান্ডারিয়া সার্কিট হাউস প্রাঙ্গণে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। তিনি আরো বলেন, কোনো মুসলমানের অন্য কোনো আদর্শের পেছনে হাঁটার সুযোগ নেই। ইসলামী আদর্শই একমাত্র শান্তির পথ। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, যেসব দেশে ইসলামী আদর্শ বাস্তবায়িত ছিল, সেখানে শুধু মুসলমানই নয়, অন্য ধর্মাবলম্বীরাও নিরাপদে বসবাস করছে এবং সেসব দেশে আশ্রয় নিয়েছে। চরমোনাই পীর বলেন, ৫ আগস্ট অভ্যুত্থানের পরে আমরা যখন দেশ রক্ষায় মাঠে নেমেছিলাম, তখন অনেকেই গরুর হাট, বাস স্ট্যান্ড, খেয়াঘাট দখল করেছে। আমরা পরিষ্কারভাবে বলেছি, ইসলাম কারো জানমালের ক্ষতি সমর্থন করে না, বরং সেদিন আমরা নিজেরাই সংখ্যালঘুদের জানমাল রক্ষা করেছি, তাদের উপাসনালয়গুলো সুরক্ষায় কাজ করেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ভান্ডারিয়া শাখার সভাপতি আলহাজ বাদশাহ জমাদ্দারের সভাপতিত্বে গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত পিরোজপুর ২ আসনের সংসদ প্রার্থী আবুল কালাম আজাদ, ঝালকাঠি ১ আসনের প্রার্থী মাওলানা ইব্রাহিম আলী হাদি, ভান্ডারিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আমির হোসেন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুরের জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা শিহাব উদ্দিন প্রমুখ। আমার সন্তান এই অশান্তি বাংলাদেশের আগুন ঢাল করে রয়েছে। যেই নীতি আদর্শকে আমরা গ্রহণ করেছেন, কবুল করেছেন, একজন দুর্নীতিবাদ যদি ইনসাফের কথা বলে, পাঠা বিক্রি হয়, একটা গরু কমপক্ষে উঠিয়ে দিয়ে আপনার আমানত হিসাবে রেখে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম। কিন্তু এই জাতি বেশিরভাগ তাড়ানোর পর এই অশান্তি বাংলাদেশের আগুন ঢাল করে রয়েছে। অন্য কোন নীতি আদর্শের পিছনে হাঁটা যে যতটা কি রাশি বাদ দিকে যায়, তখন যত প্রাণ যেই নীতি আদর্শকে আমরা গ্রহণ করেছেন, কবুল করেছেন, উঠিয়ে দিয়ে আপনার আমানত হিসাবে রেখে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম।